আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, হ্যাঁ, বুনিয়ানুম মারসুস, আমাদের কাছে তো এগুলো নাই। তা আমরা কিভাবে মোকাবেলা করব? চলেন আমরা চলে যাই। এই যুবক খেয়াল করো, শেখ ওমর মুখতার এক আজীব জবাব দিছেন, একটা পাল্টা প্রশ্ন করছেন, প্রশ্নটাই জবাব। এই খেয়াল করেন, প্রশ্নটাই কি কি প্রশ্ন করছেন? এই ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? হ্যাঁ অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী? বলে অনেক। আরে অনেক কত? এগুলো আরশের উপরে দিয়া যায় না, আরশের নিচে দিয়া যায়। সুবহানাল্লাহ, বুঝেন নাই কিছু? তো যিনি বলছেন তিনি কয় বলেন কি আপনি, কোথায় আরশ, এর কত নিচে দিয়া যায়? তোর মিয়া তাইলে ডরায় আলাপ কি? যদি আরশের উপরে দিয়া যাইতো তো আমার যে মালিক, আরশের মালিক, সেই আরশের উপরে দিয়া গেলে বুঝতাম আমার মালিকের উপর 2-4টা বম পড়তে পারে, আমার মালিক মরে গেলে আমারে কে বাঁচাইব? যদি আরশের নিচে দিয়েই যায় তো আমার কোনো টেনশন নাই, আমার মালিক আছেন, আমার আর কোনো টেনশন নাই। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়েছেন এই বলে কি, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালত ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যার মালিক আরশে আজিমের রব, সারা দুনিয়ার পক্ষে গেল তাদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? শেখ মোল্লা ওমর নাম জানেননি? অনেকের তো নামটা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর কোন বিপদে যায় হুজুরেও পরে আম করে ও ফালায়, এতটা